নমস্কার। 16ই ফেব্রুয়ারি ত্রিপুরা বিধানসভা নির্বাচন এবং সেই নির্বাচনকে কেন্দ্র করে রাজ্যের 60টি আসনের মধ্যে প্রায় প্রত্যেকটি আসনেই বহুমুখী লড়াই হচ্ছে। সেই লড়াইয়ে প্রত্যেকেরই দাবি জিতবো আমরাই। তবে জয়ের হাসি শেষকে হাসবে বা জয়ের মালা কে পড়বে সেটার জন্য অবশ্যই অপেক্ষা করতে হবে আমাদের 2রা মার্চ পর্যন্ত। আজকের আমাদের কুরুক্ষেত্র আয়োজন, যেটা আপনারা জানেন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সবচেয়ে বড় সম্প্রচার। আমরা রয়েছি গোমতী জেলায়, আমরা রয়েছি উদয়পুরে। আমাদের আজকের যারা অতিথিরা রয়েছেন, চলুন তাদের সঙ্গে প্রথমেই একবার পরিচয় সেরে নেব। একেবারে আমার বাদিক থেকে যদি দেখি, আমাদের সঙ্গে রয়েছেন কংগ্রেসের পক্ষ থেকে উত্তম পাল, স্বাগত আপনাকে। ধন্যবাদ ধন্যবাদ। আমাদের সঙ্গে রয়েছেন সিপিআইএম এর পক্ষ থেকে দিলীপ দত্ত, দিলীপ বাবু স্বাগত আপনাকে। নমস্কার। আমাদের সঙ্গে রয়েছেন সিপিআইএমএল এর আরকেপুর বিধানসভা কেন্দ্রের মনোনীত প্রার্থী পার্থ কর্মকার। পার্থবাবু স্বাগত আপনাকে। নমস্কার। এবং একেবারেই আমার বাদিক থেকে শেষে রয়েছেন বিজেপি মনোনীত প্রার্থী কাকরাবন কেন্দ্রের জিতেন মজুমদার, আপনাকেও স্বাগত। নমস্কার, ধন্যবাদ। জিতেন বাবু, প্রথমে আপনার কাছেই যাব, কারণ গণদেবতারা যখন তাদের ভোটটা প্রয়োগ করে তখন তাদের প্রথমেই যে বিষয়টা থাকে যে যেই সরকারি ক্ষমতায় থাকুক না কেন তারা ঠিক কতটা কাজ করেছে বা বিগত দিনের সঙ্গে একটা তুলনা চলে আসে। আমরা যদি গোমতী জেলা নিয়ে বলি সার্বিকভাবে, বা আমরা যদি উদয়পুরের কথা বলি, যে জ্বলন্ত সমস্যাগুলি ছিল আমরা গত বছরে দেখেছি, গত বিধানসভা বরং বলবো, সেখানে আপনারা কতটা উন্নয়ন করতে সম্পন্ন হয়েছেন বলে মনে হয়?